প্রিয় ছাত্র ও ছাত্রীরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। বর্তমানে আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা 2021-এর মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করছো, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। দশম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের নাম হচ্ছে সাহিত্য সঞ্চয়। আর এই বইয়ের অন্তর্ভুক্ত একটি অত্যন্ত সুন্দর প্রবন্ধ হলো শ্রীপান্থ অর্থাৎ নিখিল সরকারের লেখা হারিয়ে যাওয়া কালিকলম। আর তোমাদেরকে জানিয়ে দিই, নতুন সংশোধিত সিলেবাসের অন্তর্ভুক্ত কিন্তু এই প্রবন্ধটি। তাই এই প্রবন্ধটি থেকে তোমাদের খুব ভালোভাবে প্রশ্ন উত্তর রেডি করতে হবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম এই প্রবন্ধ থেকে মাত্র 5টা প্রশ্ন বলে দেব। সেই 5টা প্রশ্ন কিন্তু এই বছর অর্থাৎ 2021-এর মাধ্যমিক পরীক্ষায় গুরুত্বের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে। আশা করি আজকের আমাদের এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলেই কিন্তু তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দিও। এবারে আমরা চলে আসি হারিয়ে যাওয়া কালিকলমের সেই গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নে, যে 5টি প্রশ্ন এইবারের পরীক্ষার জন্য গুরুত্বের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে। হারিয়ে যাওয়া কালিকলম থেকে তোমাদের প্রথম এবং ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, বক্তাকে তারা কিভাবে কালি তৈরি করতেন বা তাদের কালি তৈরির পদ্ধতিটি লেখো। এটা কিন্তু খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে যাবে। হারিয়ে যাওয়া কালিকলম থেকে তোমাদের দ্বিতীয় প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া? ফাউন্টেন পেনের জন্ম সম্পর্কে প্রবন্ধ অনুসরণ করে বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এই প্রশ্নটা তোমাদের অন্যভাবেও কিন্তু দিতে পারে। কোন কোন ভাবে দিতে পারে আমি তোমাদের বলে দিই। জন্ম নিল ফাউন্টেন পেন, এই লাইনটা দিয়ে তারপরে আমি যে প্রশ্নটা বললাম সেই প্রশ্নটা দিয়ে দিতে পারে। এছাড়াও আর কিভাবে দিতে পারে, এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম, এই লাইনটা তুলেও কিন্তু এই প্রশ্নটা দিয়ে দিতে পারে। এছাড়া আরো কতগুলো লাইন আছে যেগুলো তুলে তোমাদের এই সেম প্রশ্ন দিতে পারে। সেটা হচ্ছে বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট। আর একটা, একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিলেন, এই প্রত্যেকটা লাইন তুলে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। এই প্রত্যেকটা লাইন তুলে যে প্রশ্নগুলো হয় তার মোটামুটি উত্তর কিন্তু একই। সেই কারণে আমি তোমাদেরকে বলবো, তোমাদের একটা ধরন হচ্ছে, ধরো কোনো একটা লাইন তুলে প্রশ্ন তোমরা পড়ে গেলে, সেই লাইন তুলে প্রশ্নটা আসলো না, তখন তোমরা ভাবো যে তোমরা প্রশ্নটা কমন পেলে না। তাই ভালো রেজাল্ট করার প্রথম যে নিয়মটা সেটা তোমাদের মাথায় রাখতে হবে যে প্রশ্নটাকে ভালোভাবে পড়ে বুঝতে হবে। এবং একটাই প্রশ্ন কিন্তু অন্যান্য লাইন তুলে আসতে পারে, কারণ এক একটি রচনার এক একটি প্রসঙ্গ হয়। সেই প্রসঙ্গগুলো যদি তোমরা খুব ভালোভাবে পড়ো, তাহলে সেই প্রসঙ্গে কোন কোন কথাগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু তোমাদের মাথায় থাকবে। আর যে টেক্সট বইটা ভালোভাবে পড়বে তার পক্ষে কিন্তু এই একটা প্রশ্ন অন্য লাইন তুলে যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু সহজে সে ধরে ফেলতে পারবে যে এই প্রশ্নটা তো ওই প্রশ্নটা যেটা আমি অন্য লাইন তুলে পড়ে এসেছি। তাই আমি তোমাদেরকে বারবার করে বলি, এখনো বলবো, টেক্সট বইটাকে কিন্তু ভীষণ ভালোভাবে এবং খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। আমরা চলে আসি হারিয়ে যাওয়া কালিকলমের তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে, ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী কাদের বলা হয়? হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে এই ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলীদের সম্পর্কে কি বলা হয়েছে তা লেখো। এই প্রশ্নটাও কিন্তু অন্যভাবে তোমাদেরকে দিয়ে দিতে পারে। এই কেমন ভাবে দিয়ে দিতে পারে, ধরো মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান, এখানে কাদের খাতির বা কাদের সম্মানের কথা বলা হয়েছে এবং তাদের বিষয়ে প্রবন্ধটিতে কি বলা হয়েছে তা লেখো। এইটাও দিয়ে দিতে পারে, এর উত্তরও হবে এক। এছাড়াও তোমাদের দিয়ে দিতে পারে যারা ওস্তাদ কলমবাজ তাদেরকে বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী, এই লাইনটা তুলেও কিন্তু এই সেম প্রশ্ন তোমাদেরকে দিতে পারে। এবারে আমরা চলে আসি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। সবই বলতে কোন বিষয়কে বোঝানো হয়েছে এবং বক্তার এমন কথা বলার কারণ কি? এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে করবে। এই প্রশ্নটাও কিন্তু অন্য একটা লাইন তুলে দিয়ে দিতে পারে, কম্পিউটার তাদের আজ জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে, এই লাইন তুলেও কিন্তু তোমাদের সেম প্রশ্ন দিয়ে দিতে পারে। এবারে আমরা চলে আসি হারিয়ে যাওয়া কালিকলম থেকে পরবর্তী প্রশ্নে। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। বক্তা লেখালেখিকে কেন একটা ছোটখাটো অনুষ্ঠান বলেছেন তা প্রবন্ধ অনুসরণে লেখো।
এই প্রশ্নটাও কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে পড়ে যেতে হবে। হারিয়ে যাওয়া কালিকলম থেকে এই 5টা প্রশ্ন আমি তোমাদেরকে বললাম, এবং এই 5টা প্রশ্ন ছাড়াও আর একটা প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেটা ভালোভাবে তোমরা পড়ে যাবে। সেটা হলো, দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে দোয়াত সম্পর্কে কি কি তথ্য দেওয়া হয়েছে তা লেখো। এই প্রশ্নটাও কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে। আর এই 6টা প্রশ্ন বাদ দিয়ে তোমাদেরকে আরো কয়েকটা প্রশ্ন পড়ে যেতে হবে, কারণ তোমরা জানো যে সাহিত্যর যে কোনো লাইন তুলে কিন্তু প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নগুলো কি বা সেই প্রশ্নগুলো তোমরা কিভাবে দেখবে? আমরা কিন্তু ইতিমধ্যেই হারিয়ে যাওয়া কালিকলম থেকে কত রকমের প্রশ্ন হতে পারে সেই রকমের একটা ভিডিও আপলোড করে দিয়েছি। সেই ভিডিওটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে, বা তোমরা এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকেও সেই ভিডিওটা দেখে নিতে পারো। সেই ভিডিওটা দেখলে তোমরা মোটামুটি একটা ধারণা তৈরি করে নিতে পারবে যে প্রশ্নগুলো আজকে বললাম সেই প্রশ্নগুলো ছাড়া আর কয়েকটা প্রশ্ন হারিয়ে যাওয়া কালিকলম থেকে তোমাদেরকে প্রস্তুত করতে হবে। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে। তুমি যদি মনে করে থাকো যে এই ভিডিওটা দেখে তুমি উপকৃত হয়েছো, তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন বা এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এতটুকুই। খুব শীঘ্র আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হব তোমাদের সামনে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।